নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কথাগুলো সবার জন্য নয়, এটা সমাজের বিশাল অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। মেয়েটা নিজের মা বাবা ভাই বোন সকল আত্মীয় স্বজন ত্যাগ করে তার স্বামীর ঘরে আসে। শুরু থেকে কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুর বাড়ির সবার কাছে তার একটাই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদরের গলায় কথা বলে, তার ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোকে অ্যাকসেপ্ট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়। উৎসব পালনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদের বংশধর দিতে এমনকি নিজের জীবনটাকেও বাজিয়ে রাখে। নিজের নিজস্ব পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ, নতুন পরিবারে আসে, খাপ খাওয়ার চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকে বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে দেয়। কিছু হলে মেয়েটার বাড়ির লোক তুলে কথা বলে, অসম্মান করে। একদিন, 2 দিন, 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল। কিন্তু ধীরে ধীরে সেই মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার কৌশল এটা। একটা সময় কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টাকে শেষ করে দেয়, শুরু করে দেয় প্রতিবন্ধিতা নীরবে। আর কতই বা সহ্য করবে? শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একটা সময় শ্বশুর বাড়িতে প্রতিবাদের কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেই দিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয়। আর কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয়। ওই দিন ওই পরিবারের ছেলে, সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে।